3, 2, 1. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস আজকে আমার কাছে রয়েছে একটা অসাধারণ আরসি কার, আর এই আরসি কারটার নাম হলো সফট বিস্ট আরসি কার, আর এইটা আমাকে পাঠিয়েছে electrobotic.in, যারা এর আগেও কিন্তু আমাকে অনেক ইউনিক টয় পাঠিয়েছে, আর সেগুলো দামেও অল্প হয় আর বেশ ইউনিক হয়। আর electrobotic.in এর আরেকটা বিশেষত্ব আছে, এরা পুরোপুরি মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট বানায়, মানে এই যে আরসি কারটা এটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়াতেই তৈরি। আর ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এইটা আপনাদের ভিতরে একজনকে আমি গিভঅ্যাওয়ে করে দেবো যদি আজকের এই ভিডিওটাতে 5000 লাইকের যে টার্গেট সেটা আপনারা কমপ্লিট করে দিতে পারেন। তো তাড়াতাড়ি যান, ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিন আর আমাদের এই ভিডিওটার তলায় একটা কমেন্ট করে দিন। তো চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে সাথে জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, করা শুরু করা যাক। আর তোর হয়েছে না, তাড়াতাড়ি করে আমাদের এই বিস্টটাকে আমরা আনবক্সিং করব। তো আমি আগেই বলেছিলাম এটার নাম হলো সফট বিস্ট 2.4 গিগাহার্টজ সুপার লাইট স্টান্ট আরসি কার। তো অবশ্যই আমরা দেখবো এটা কেমন স্টান্ট করতে পারে, এর বিল্ড কোয়ালিটি সব আমরা একদম ডিটেলসে দেখবো। আর এখানে দেখতে পাচ্ছেন এর সমস্ত যে ফিচার্সগুলো সেগুলো কিন্তু এক এক করে এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন এর কি কি ফিচার্স রয়েছে। তার ভিতরে কিছু কিছু আমি বলে দিচ্ছি। ইউনিভার্সাল রোটেশন 360 রোটেশন রয়েছে, লাইট ওয়েট রয়েছে, এটা খুবই স্টান্ট আরসি কার এখানে দেওয়াই আছে। এটা সফট হুইলস, তারপরে ইনডোর সেফ আর রিচার্জেবল ব্যাটারি, এই সমস্ত ফিচার্স আমরা এই গাড়িটার ভিতরে পেয়ে যাচ্ছি। কালারের কথা যদি বলেন তো এটা দুটো কালারে আসে, একটা হলো ব্লু আর একটা অরেঞ্জ। তো আমাদের কাছে রয়েছে ব্লু কালারের ভেরিয়েন্টটা। আর এখানে যদি দেখেন এখানে বড় বড় করে লেখা আছে মেক ইন ইন্ডিয়া, মানে মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট গাইজ এটা। তো চলুন আর বেশি কথা বলবো না, এখন আমরা এটাকে আনবক্সিং করব আর দেখবো এর ভিতরে বিস্টটা আদৌ কি বিস্টের মতন কিনা। তো আজকে জং ধরা চাকু নিয়ে নিই, আজকে একটু ভালো চাকু নিয়েছি। তো চলুন আমরা এটাকে এখন ফটাফট করে কেটে বের করে নিই। ও গাইজ দেখুন জিনিসটা দেখুন। তো এর ভিতরে আর কি কি পাচ্ছি, এর ভিতরে কোনো ইনস্ট্রাকশন ম্যানুয়াল নেই, কারণ এগুলোর জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল এক্সট্রা প্রয়োজনও পড়ে না, তো কোম্পানি দেয়নি, দরকারও নেই। দিয়েছে এর পিছনে ডিটেলস দিয়ে দিয়েছে, আর সেরকম কিছু জানার নেই, কারণ আমাদের ভিতরে সকলেই কিন্তু আরসি কার কী করে চালাতে হয় সেটা অবশ্যই জানি। তো এর ভিতরে আমরা কি কি পাচ্ছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো এর ভিতরে পাচ্ছি আমরা প্রথমে এরকম একটা স্ক্রুড্রাইভার, তার সাথে পাচ্ছি আমরা এরকম একটা 3.7 ভোল্টের ব্যাটারি, যেটা 500 mAh এর একটা ব্যাটারি, আর তার সাথে পাচ্ছি এই ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য এরকম একটা কর্ড, যেটা যে কোনো চার্জারের পিছনে আপনারা কানেক্ট করে এটাকে চার্জ দিতে পারবে। সত্যি গাইজ এই জিনিসটা কিন্তু বিস্ট। এর চাকাগুলো দেখুন গাইজ, আমার হাতের সাইজের অনেকটা এর চাকাগুলো, কিন্তু এটাকে যদি টাচ করেন দেখুন কি সফট চাকা, এটা মানে স্পঞ্জ হয় না, পুরোপুরি স্পঞ্জ এই গাড়িটাতে লাগিয়ে দিয়েছে। তো চলুন এখন আমরা খুলে এগুলোকে বার করে নিই। রিমোটটা আমার হাতে ধরে প্রথমে গিয়ে মনে হচ্ছে কি PS4 এর যে রিমোট আছে সেটা নিয়ে আমি মানে দাঁড়িয়ে রয়েছি একদম। আর এর কোয়ালিটিটা সত্যি বেশ অসাধারণ কোয়ালিটি, মানে বেশ রাগেড বিল্ড আছে। তো গাইস এই যে আমাদের বেশ দেখুন এর চাকাগুলো কতটা সফট গাইস, আর এটা এতটাই হালকা মনে হচ্ছে কি আমি একটা পাখনাই, মানে পাখির পালকই ধরে রয়েছে। আর আমি প্রথমে ভেবেছিলাম কি এর ভিতরে হয়তো কিছু হবে, বাট এর ভিতরে পুরোপুরি খোকলা, দেখতেই পাচ্ছেন এর যা রয়েছে সব কিছু রয়েছে এর সামনের অংশটা, এর ভিতরেই ব্যাটারি যাবে, এর ভিতরেই মোটর রয়েছে, আই থিঙ্ক সবই এখানে রয়েছে। তো চলুন আমরা ফটাফট করে এখন ব্যাটারিগুলো লাগিয়ে নিই। রিমোটের ভিতরে আমাদের দুটো ডবল ব্যাটারি যাবে, তো ডবল ব্যাটারি দুটো আমরা লাগিয়ে নিচ্ছি। তো গাইস ব্যাটারি লাগানো আমাদের কমপ্লিট। তো চলুন এখন আমাদের যে রিমোটের সুইচটা আছে সেটাকে আমরা অন করে নেব। তো রিমোটের সুইচটাকে আমরা অন করে নিয়েছি, আর সেমভাবে আমাদের গাড়ির তলাও সুইচ রয়েছে, সেটাকে আমরা অন করে নেব। আর এখানেও যদি আপনারা ভালো করে দেখেন তো এখানে মেক ইন ইন্ডিয়া লেখা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন এখন আমাদের গাড়িটাকে আমরা চালিয়ে দেখব। আগে পিছিয়ে করে দেখি আমরা। ওয়ে ভালো স্পিড তো গাইস দেখুন, ও এই ভালো স্পিড। এবার আমি ভেবেছিলাম হয়তো এই গাড়িটা এদিক ওদিক হবে না, বাট এর ভিতরে 360 স্পিন বলে একটা অপশান রয়েছেই। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমরা সুন্দরভাবে 360 ভাবে স্পিন করতে পারবো, দেখতেই পাচ্ছেন। ওয়াও, তো এটা এতটা হালকা, তাও স্পিডটা দেখুন, কোনো যাই আসলো না, ওর কোনো যাই আসলো না। মজা পাইছি আমি।
গাইস এর পারফরমেন্স দেখে তো আমি জাস্ট মুগ্ধ। এর পাওয়ার, এর ডিউরেবিলিটি সবই একদম অসাধারণ। আর সত্যি বলছি গাইস, এটা দিয়ে খেলে আমি যা মজা পেয়েছি জাস্ট কল্পনার বাইরে, একদম বাচ্চাকালে ফিরে গেছি। তো এর তো দেখেছেনই, এর সামান্য একটু সোফার থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা যদি এরকম ফেলে দেন এটার কোনো ফারাক পড়বে না। কিন্তু এখন আমি এক্সট্রিম ডিউরেবিলিটি টেস্ট করব, যেইখানে আমি এটাকে ছাদের থেকে তলায় ফেলে দেবো, তারপরে দেখব এটা আমাদের টিকলো কিনা, মানে এক্সট্রিম ডিউরেবিলিটি টেস্ট। তো চলুন এখন এটাকে ছাদ থেকে ফেলে আমরা দেখব যে এটা সার্ভাইভ করে কিনা। তো চলুন দেখা যাক। তো গাইজ এই যে আমাদের গাড়ি, তো 3, 2, 1 2, 1 তো গাইজ এই যে আমাদের গাড়িটা, আর দেখুন এর যে খোপড়ি সেটা খুলে বেরিয়ে গেছে। তাছাড়া এর ভিতরে কিন্তু আর কোনো আমি মানে ফাটল বা কোনো স্ক্র্যাচও আমি দেখছি না এর ভিতরে। তো এইটা কিন্তু জাস্ট ফর শো। আমি জানি এর জায়গায় যদি অন্য কোনো আরসি কার থাকতো এতক্ষণ এর কাম তামাম হয়ে যেত। জাস্ট এর মাথাটা আমরা লাগিয়ে দিলে এটা কিন্তু হয়ে যাবে। তো গাইস গাড়ি আবার আমাদের আগের মতনই হয়ে গেছে। তো এখন দেখতে হবে এটা চলছে কিনা। তো 3, 2, 1 একদম 100% যেরকম ছিল একদম সেরকমই কিন্তু এটা এখনো কাজ করছে। তো এর ডিউরেবিলিটি নিয়ে কোনো সন্দেহই হবে না গাইজ, অসাধারণ গাড়িটা, অসাধারণ। আরেকটা কথা না বললেই নয়, এই ব্যাটারিটার চার্জ কিন্তু অনেকক্ষণ থাকে। মানে একবার যদি আপনারা এটা ওই ব্যাটারিটাকে ফুল চার্জ করেন তাহলে আপনারা প্রায় আধ ঘন্টার উপরে প্লেইং টাইম পেয়ে যাবেন। রেঞ্জটাও অসাধারণ, কারণ এটা 2.4 গিগাহার্টজের ফ্রিকোয়েন্সিতে চলে। তো আপনারা বেশ দূর থেকেও এটাকে আরামসে কন্ট্রোল করতে পারবেন। তো ওভারঅল আমি বলবো এটা খুব সুন্দর একটা প্যাকেজ। আমার মতে এই গাড়িটা 100% আপনারা বাই করতে পারেন যদি আপনারা চান, যদি আপনারা আরসি কারের ফ্যান হন। আমি তো জাস্ট ফ্যান হয়ে গেছি বলতে পারেন। আপনারা দেখেই নিলেন এইটা কিন্তু ইনডোরও যেরকমভাবে চলে, আউটডোর আর অফ রোডিং করে যা মজা আমি পেয়েছি এটাতে জাস্ট কল্পনার বাইরে। মানে এমন কোনো জায়গা নেই যেখান দিয়ে এই গাড়িটা চলতে পারে না, মানে উল্টে পাল্টে গিয়ে আবার সোজা হয়ে যাবে। মানে আপনি যে কোনো জায়গায় জল বাদে। আর এটা যদি এর চাকায় যদি এই স্পঞ্জ না হয়ে এটা যদি কোনো হাওয়া ভরার কোনো সিস্টেম থাকতো তাহলেও কিন্তু এটা 100% চলতো জলের ভিতরেও, মানে জাস্ট অসাধারণ। তো এই গাড়িটা কোথা থেকে আপনারা কিনতে পারবেন? তো ডিসক্রিপশন বক্সে electrobotic.in এর লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়াও অ্যামাজনের লিঙ্ক যদি আমি পাই সেটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান দিয়ে গিয়েও আপনারা এই গাড়িটা বাই করে নিতে পারবেন। এই গাড়িটা যদি আপনাদের একজন জিততে চান তাহলে অবশ্যই এই ভিডিওটাতে 5000 লাইকের টার্গেটটা কমপ্লিট করে দেবেন, আর একটা সুন্দর দেখে মিষ্টি দেখে কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটা তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করেই রেখেছেন। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকুক, দেখা হবে পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, वंदे मातरम।